দেখো আমি ভালো ভালো বলতেছি, ভালো ভালো বলতেছি, আমাকে সুন্দর মতো সুস্থ মতো আমাকে দেখতে দাও, আমি দেখবো। বাস, আর কোনো কথা আমি মানবো না, আমাকে কোনো বাধা দিবে না। শুধু শুধু নাকি তোমাকে আমি সন্দেহ করি? তুমি তো এখন আমার সন্দেহটা আরো বাড়াই দিলা। আরে তুমি তুমি হঠাৎ করে চলে আসলে যে? হ্যাঁ আমি। এই, তোমার পাশে ওকে? আরে আরে কই, এখানে তো কেউ নাই, এটা তো কম্বল। ঠিক আছে, দেখি তো কে আরে এখানে। আরে কেউ নাই এখানে, এটা তো আমি কম্বল, আমি বলছি না তোমাকে এটা কম্বল, আমি এখানে গুছাই রাখছি কম্বল, এখানে কেউ নাই। তো সমস্যা কি? আমি এখানে হাত দিলে সমস্যা কি? দেখি। আরে না না, আমি আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো, আমি বলছি না এটা কম্বল, তারপরে তুমি এরকম করতেছো কেন? আমি তো বুঝলাম না এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কি হইলো? হ্যাঁ, না না, এটা কম্বল, তুমি এটা ধরো না, তুমি তুমি যাও বাইরে যাও, তুমি না কোনো কথা বলবা না, আমাকে সুন্দর মতো দেখতে দাও, আমি এখন এটা দেখবো। না। আরে সাবির শোনো, তুমি আমাকে বিশ্বাস করো না, এটা তো কম্বল, শোনো। তুমি তো দেখতেই পাচ্ছ এটা কম্বল। ছড়া বলছি। আরে না, তুমি দেখো না প্লিজ। তুমি বারবার না করছো কেন? বুঝলাম না তো কিছু। আরে আমি কম্বলটা গুছাই রাখছি না, তুমি যদি এখন দেখো তাহলে আওলা ঝামেলা হয়ে যাবে না। প্লিজ তুমি দেখো না, তুমি যাও বাইরে। তোমার কথা আমি মানলাম যেটা কম্বল, যদি এটা কম্বলই হয়ে থাকে তাহলে আমি ধরতে সমস্যাটা কি হয় বলো তো? না আমি তো সমস্যা কোথায়? না না, তুমি কেন ধরবা? আমি বলছি না তুমি ধরবা না, তুমি কি আমার কথা শুনবা? তোমার কোনো কথা আমি শুনবো না, আমি এখন দেখবো দেখবো দেখবোই। কে এটা? দেখি। এই, আমি তো কিছু বুঝলাম না, শুধু শুধু নাকি তোমাকে আমি সন্দেহ করি? তুমি তো এখন আমার সন্দেহটা আরো বাড়াই দিলা। হ্যাঁ, এখানে যদি কম্বল হয় তাহলে এটা আমার দেখতে সমস্যা কোথায় বলো? আরে তুমি বলো। সাবির, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি বলছি না এটা কম্বল, তারপর তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? আমি এটা সাবির দেখবো। সাবির শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এইমাত্র অফিস থেকে আসলে না, তুমি যাও একটু রেস্ট নাও, যাও তুমি এটা। কিসের রেস্ট নেবো? কিসের রেস্ট নেবো আমি? হ্যাঁ, কিসের রেস্ট? নাটক বন্ধ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আরে আরে সাবির শোনো আমার কথা, বলছি না তুমি যাও একটু রেস্ট নাও, তারপরে এসো, যাও যাও, দেখো, এর ভিতরে কেউ তোমাকে আমি সুস্থভাবে বলতেছি, তুমি আমাকে এটা দেখতে দাও, সুন্দর মতো দেখতে দাও, আমি দেখবো এখানে কে কাকে তুমি লুকিয়ে রাখছো। হ্যাঁ, তুমি অবশ্যই কাউরে লুকিয়ে রাখছো, যদি তুমি কাউরে লুকিয়ে নাই রাখতা তাহলে তুমি আমাকে এখানে যাইতে দাও না কেন, ধরতে দাও না কেন? আমি দেখবো। সাবির শোনো, তুমি বাড়াবাড়ি করো না, যাও, আমি বলছি না কম্বলের ভিতরে কেউ নাই, তারপরে বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করতেছি? এই, এই বজ্জাত মহিলা, অনেক সময় অনেকটা সময় আমি সহ্য করে আসতেছি। হ্যাঁ, এখন তো মানুষজন শুনবে, পার্শ্ববর্তী এলাকা সবাই শুনবে যদি আমি চেঁচামেচি করি। দেখো আমি ভালো ভালো বলতেছি, ভালো ভালো বলতেছি, আমাকে সুন্দর মতো সুস্থ মতো আমাকে দেখতে দাও, আমি দেখবো। বাস, আর কোনো কথা আমি মানবো না, আমাকে আর কোনো বাধা দিবে না। সাবির সাবির শোনো, এখানে আর কেউ নাই, আমি বলছি তো কেউ নাই, তারপরে তুমি আমার কথা কেন শুনতেছো না? বলছি না তুমি একটু রেস্ট নাও, নাও যাও। কিসের রেস্ট নিবো? এই, কিসের রেস্ট নিবো? কিসের রেস্ট নিবো? সাবির তুমি আমাকে মারধর করতেছো কেন? আমি হ্যাঁ। বলছি না এটা কম্বল। হ্যাঁ, দরকার পড়লে তাই করব, শুধু মারবো না, এখন এই রোয়ার মধ্যে টাঙ্গা তারপর পিটাবো, আমি একদম পিটাবো, দেখতে দাও। না না সাবির, সাবির তুমি এরকম করো না প্লিজ, এর ভিতরে কেউ নেই, আমি বলতেছি তো এটা একটা কম্বল, তারপর তুমি আমার কথা কেন বিশ্বাস করতেছো না? তোর বাবার এখন ফোন দিব আমি, তোর বাবার আমি এখন ফোন দিব, ফোন দিয়ে আমি সমস্ত কিছু বলবো, আমি সমস্ত কিছু বলবো, আমি অফিস থেকে আইসা আমি এগুলো কি দেখতেছি। দেখো সাবির শোনো, তোমার সাথে আমি আজ 5 বছর ধরে সংসার করি, এই 5 বছরে তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? তুমি আমাকে এরকম অপবাদ কিভাবে দিলে বলো? 5 বছর যাবত যেহেতু সংসার করি, যেহেতু 5 বছর যাবত আমাকে রিলেশন করে আমাকে বিয়ে করছো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমি তো তোমাকে অবিশ্বাস করি না। তো যেহেতু এখানে আমি একটা সন্দেহ করতেছি, আমি এটা দেখবই, তুমি আমাকে দেখতে বাধা দিচ্ছ কেন? অবশ্যই এখানে কোনো কিছু আছে, যদি নাই থাকতো তুমি কেন আমাকে বাধা দিবা? না না সাবির, তুমি আমাকে বিশ্বাস করো সাবির, এটা কম্বল, তুমি আমাকে কেন বিশ্বাস করতেছো না? আমি কোনো তোমাকে কথা শুনবো এতবার না, বলতেছি। কোনো কথা শুনবো না, আমাকে দেখতে দাও। সাবির তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি, তুমি এখান থেকে নামো, নামো বলছি। সাবির তুমি বিশ্বাস করো, এখানে কেউ নেই, এখানে একটা কম্বল শুধুমাত্র, তুমি আমাকে বিশ্বাস করো না বলো? কোনো কথা হবে না, কোনো কথা নাই, আমি তোমাকে বলছি এখানে এখানে আসো, এখানে আসো। না না, আমি নামবো না, আমি বলছি না। নামো, সাবির এখানে আসো। সাবির ছাড়ো আমাকে, এখানে কেউ আসো। না এখানে। চুপ, একদম চুপ, এখানে দাঁড়িয়ে থাকবা, কোনো লড়াচড় করবে না। সাবির শোনো আমার কথা, সাবির। মিষ্টি, কি ব্যাপার? ও, ওতে তোমার ভাই এখানে? না না, ও তো আমার ভাই না, ও তো একটা পরপুরুষ, আর আমি পরপুরুষ নিয়ে এখানে শুয়েছিলাম এতক্ষণ। ছি 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 সাবির, তুমি আমাকে এই বিশ্বাস করো? শোনো, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আমি আর আমার ভাই মিলে এই প্ল্যানটা করেছি, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। দেখো মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমার বউ। দেখো, তোমার পাশে তোমারই খাটে যদি অন্য কোনো পরপুরুষ শুয়ে থাকে, সেটা শুধু আমি না, যেই কোনো স্বামী এটা বউকে সন্দেহ করবে।
দেখো মিষ্টি, আমি তোমাকে বিয়ে করেছি এটা সত্য, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। দেখো, তোমার পাশে যদি অন্য কোনো পরপুরুষ অন্য কাউকে যদি আমি দেখি, তাহলে কি আমার ভালো লাগবে? সেটা আমি না, এই বাংলাদেশের যেই কোনো স্বামীর এটা খারাপ লাগবে তার বউর পাশে যদি কাউকে দেখে। সেই জন্য আমি তোমাকে সন্দেহ করেছিলাম। আসলে সাবির, সত্যি বলতে কি, এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি। আমি শুধু দেখতে চেয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার পরীক্ষা করা শেষ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, এই শালা বাবু, ঠিক আছে, থাকো হ্যাঁ। এই, আসো। চলো।